হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ছোট্ট ভ্লগ নিয়ে। তো দেখো, আমি এখানে দুধ গরম করছি। দুধটা গরম করার পর তারপরে আমি আম কেটে নিয়েছি। তো এটা বরের খুব খেতে ইচ্ছা করেছিল, আর ও বানায় এটা, আমি কোনো দিন বানাইও নি। তো খেতে খুবই ভালো হয়, ও যেগুলো বানায়, যেগুলো করে খাওয়ায়, খুবই সুন্দর খেতে হয়। তো দেখো, এটা আমি গরম করেছি আর আমগুলো কেটে দিয়েছি, তারপরে ও করেছে। এই দেখো, আমগুলো একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এখন তো হিমসাগর আম সেরকম পাওয়া যাচ্ছে না, এখন ওই মালদার বিলেতি যে আমগুলো আছে ওই আমগুলো। তো ওই দেখো, আমি কেটে দিয়েছি। আর এখানে মিক্সির মধ্যে এই আমটা আর দুধটা নিয়ে নিয়েছি, কিন্তু দুধ কিন্তু পুরোটা দেয়নি, হাফ দিয়েছিল, কারণ আমটা আমি একটাই কেটেছিলাম। তো দুটো দিয়ে একটুখানি চিনি দিয়েছে, চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিল। আর ঠান্ডা জল দিয়েছিল, ঠান্ডা জল অল্প দিয়েছিল। ঠান্ডা জল না দিয়েও বরফ দিয়েও ভালো হয়। তো বরফটা তখন জমেনি, যার জন্য বরফটা দেওয়া হয়নি। তো ঠান্ডা জল দিয়েই করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে খাওয়া হয়নি, একটুখানি ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো এটা আমরস বলে নাকি। তো যাই হোক, খুব সুন্দর খেতে হয়েছিল। আর এটা তো দুধ ছাড়া যদি আম আর এই টক দই দিয়ে করা হতো, তাহলে তো আম লস্যি হয়ে যেত। তো ওটাও খেতে ভালো লাগে। আর এটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তো বুঝতেই পারছি, এটা ডিপ ফ্রিজে রেখে পুরো আইসক্রিম হয়ে গেছে একেবারে।